আসলে ২০০৮ থেকে আমি আসলে এই একাডেমিটা শুরু করেছিলাম। যখন আমি প্লেয়ার ছিলাম, খেলতেছিলাম তখন আমি ২০০৮ থেকে খেলা শুরু করেছি। তখন আমি কারেন্ট ন্যাশনাল প্লেয়ার ছিলাম। বাট আমার ইচ্ছা ছিল যে একটা একাডেমি করা, এটা আমার ব্রেড অ্যান্ড বাটার না বানানো। একাডেমিটাকে আসলে আমার ব্রেড অ্যান্ড বাটার না বানানো আরকি। এটা আমার একটা প্যাশন থেকে আমার আসলে আসা যে একাডেমি থেকে কিছু প্লেয়ার যদি বাংলাদেশ ক্রিকেটে তো আসলে আমাদেরকে অনেক সার্ভিস তারাও দিয়েছে, আমরাও দিয়েছি। তো ওনাদেরও তো একটা আমি যেটা বলবো যে আপনি বলেন আবদার বলেন আর বলেন, এটা একটা থাকেই। এবং ডিভিশনের জন্য আমরা আশা করি যে এখান থেকে একটা কিছু প্লেয়ার যদি আমরা ডিভিশনকে সার্ভ করতে পারি বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সার্ভ করতে পারি, এটা আমাদের জন্য একটা বড় পাওয়া হবে। এ থেকেই আসলে ইচ্ছা। ডেফিনেটলি এখানে আসলে মাঠের সংকীর্ণতা আছে, ফ্যাসিলিটিসের সংকীর্ণতা আছে, এবং আপনি যদি মানে ফিনান্সিয়াল সাপোর্টটা আসলে খুব কমই আছে। মাঝে দিয়ে আমাদের সাথে একটা স্পন্সর ছিল, সেই স্পন্সরটা চলে গিয়েছে। আমার জন্য একটু কষ্টদায়ক, বাট আমি এই কষ্টটা কষ্ট মনে করি না, কারণ এখানে অনেক গরিব ছেলে আছে যারা ফিনান্সিয়াল সাপোর্ট করতে পারে না, তাদেরকে আমরা এখানে সাপোর্ট করি। ইভেন আপনি যদি দেখেন তাদের ফ্যাসিলিটিস বা গুডস থেকে শুরু করে গিয়ার্স থেকে শুরু করে সব ফ্যাসিলিটিস আমরা দেওয়ার চেষ্টা করি। তো মূল কথা হলো যে এখান থেকে যদি একটা প্লেয়ার বের হয়, এটা আমার প্রাপ্তি হবে, এটা আমার পাওয়া হবে। দ্যাটস ইট। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। সিলেটের দত্তক ছেলে বলা হয় অমিত হাসানকে, আমাদের ওই যে নিয়মিত রান করতেছে, আমরা অনেক জায়গায় শুনেছি। তো অমিতের উত্থানের পেছনে আপনারও একটা হাত আছে আমরা জানি বা আমরা শুনেছি। এই বিষয়ে যদি একটু বিস্তারিত। অমিত আসলে সিলেটের প্লেয়ার না। ইন জেনারেলি অমিত নারায়ণগঞ্জের ছেলে। অমিত আসলে লাস্ট 5-6 বছর ধরে আমার আওতাধীনে আছে, এবং যখন আন্ডার-19 খেলা শেষ করে আমার ডিভিশন টিমে আসে, তখন আমি ওকে হান্নান সরকার ছিলেন একজন সিলেক্টর, যে 19-এ তখন সিলেক্টর ছিল আমার ফ্রেন্ড। তো ওকে বলেছিলাম যে আমার একটা ব্যাটসম্যান দরকার, তখন ও পাঠিয়েছিল, তা আমারও পছন্দ হয়েছে। তারপরে ওই থেকে আমার আওতাধীনে সে ছিল আর কি। এবং জেনারেলি আমার সাথে ওর কমিউনিকেট সবসময় হতো যে কীভাবে ব্যাটিংটা ইমপ্রুভ করা যায়। তো লাস্ট 5 বছর আমার আওতাধীনে ছিল এবং আমার সাথে কাজ করেছে, অনেক কাজ করেছে। মনে করি যে আমি আশা করি যে অমিত হাসান আগামীতে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে ভালো সার্ভিস দিবে। টেস্ট ক্রিকেটের কথা যখন আসলাম, একটা সম্পূরক প্রশ্ন এসে পড়ে। যখন টেস্ট ক্রিকেটের মানদণ্ড হওয়া উচিত অ্যাটলিস্ট ফার্স্ট ক্লাস ক্রিকেটে এভারেজ 45+ বা 40+ এরকম। কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে এরকম দেখা গেছে 1 সিজন 2 সিজন কেউ যদি ভালো খেলে বা ফর্মটা যদি ধরে রাখে, সেই সুযোগ পেয়ে যাচ্ছে। অথচ কেউ নিয়মিত টানা 40+ ধরে রাখতেছে, ওর সুযোগটা হচ্ছে না, একটু বয়স বেশি দেখে 28, 29 বা 30 হয়ে গেছে দেখে। মানে এই যে এই প্রসেসটা থেকে কি আমরা মানে বের হওয়ার উত্তরণ, বা আমরা কি মানসিকতায় পরিবর্তন আনা জরুরি কিনা, বা এই প্রসেসটা দেখেন, প্রথমত এই খেলা একটা আমি লাস্ট বিগত 3-4 বছর দেখে এসেছি যে একটা প্লেয়ার 1 বছর পারফর্ম করেছে, লাইক বিপিএল একটা টুর্নামেন্ট ভালো খেলেছে, ওকে ন্যাশনাল টিমে খেলিয়েছে। এটাতে আমি আসলে বিশ্বাসী না, কখনোই বিশ্বাসী না। ওই প্লেয়ারকে কখনোই ন্যাশনাল টিমে আনা উচিত। আমি মনে করি না যে হি ইজ ক্যাপেবল ফর ইন্টারন্যাশনাল ক্রিকেট। তার জরুরি যে আরও কিছু সময় নেওয়া, আরও টুর্নামেন্ট ভালো খেলা বা পারফর্ম করা কনসিস্টেন্ট। যে প্লেয়াররা কনসিস্টেন্ট পারফর্ম করে ডোমেস্টিক ক্রিকেটে, অবভিয়াসলি আপনি ইউ শুড রেসপেক্ট দেম। এবং আপনি চিন্তাভাবনা করা উচিত, আপনি যদি ওডিআই না চিন্তা করেন, টি20 না চিন্তা, ডেফিনেটলি আপনি টেস্ট ক্রিকেট হিসেবে আপনি চিন্তা করতে পারেন। এবং এটা থেকে বের হয়ে আসা উচিত। এবং যারা কনসিস্টেন্ট ডোমেস্টিক ক্রিকেটে পারফর্ম করে বিগত দিনে 3-4 বছর 5 বছর একটানা পারফর্ম করছে এবং অ্যাভারেজ ধরে আছে, আমি মনে করি যে তাদেরকেও ইন্টারন্যাশনাল ক্রিকেটে ওই সুযোগটা দেওয়া উচিত এবং এটা থেকে বের হওয়া উচিত। আপনি যেমন একটা ভিন্ন চিন্তা করেছেন যে আপনি একটা একাডেমি খুলবেন, একটা আপনার ব্রেড অ্যান্ড ব্যাটার হবে না জিনিসটা, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা সব জেলায় নেই, বা সব জেলায় এটা মানে এই জিনিসটা আইডিয়াটা ছড়াইতে পারে না। এটা একটা বড় কারণ জেলা লিগগুলো হয় না, বা জেলা লিগগুলো নিয়মিতকরণটা হয় না। আপনি হয়তো বোর্ডের সাথে কোচ হিসাবে কানেক্টেড থাকেন, বা কিন্তু এই নীতি নির্ধারক পরিবর্তন হয়েছে। আপনার কি মনে হয় জেলা ক্রিকেট লিগগুলোতে আবার ভালো করে জোরদার দেওয়া উচিত, মাঠগুলো বাড়ানো উচিত কিনা? বা সবচেয়ে বড় কথা হচ্ছে লোকাল ক্রিকেটাররা, মানে যেখানে এই যে 9-10-এর ছেলেপেলেরা, ওরা বিকালবেলা খেলার মাঠ পায় না বা খেলার জায়গা পায় না, তো একদম করিস তো ওইটাই। তো ওই জায়গা থেকে আমাদের বেরোনোর বা উত্তরণের জায়গাটা কোথায়, মানে আপনার একদম ব্যক্তিগত যদি চিন্তা ভাবনা থেকে বলতেন। অবভিয়াসলি আপনার সাথে আমি অ্যাগ্রি। আপনি যদি ক্রিকেট এগোতে চান, তাহলে আপনার অবশ্যই আপনার মাঠ দরকার হবে। এন্ড অফ ডে আসলে ছেলেরা যে ফ্যাসিলিটিস পাওয়ার কথা, ওই ছেলেরা পাচ্ছে না। আপনি যদি দেখেন যারা 19 খেলে আসার পরে
যখন 20 হয়ে যায় ওই ছেলেরা আসলে প্র্যাকটিস করে সেই ফ্যাসিলিটিস পায় না। আপনি লাস্ট 3-4 বছর 5 বছর আমাদের সিলেট ডিভিশনে একটা ওমেন্স না, আমি বলবো সিলেট ডিভিশনে আমাদের একাডেমি মাঠ হয়েছে, ইন্টারন্যাশনাল মাঠ তো আছে, একাডেমি মাঠও হয়েছে, সাথে এখানে প্র্যাকটিস ফ্যাসিলিটিস ছিল, কিন্তু ছেলেরা সেইভাবে সেই প্র্যাকটিস ফ্যাসিলিটিস পায় না, কারণ এখানে ইন্টারন্যাশনাল যারা অন্যান্য ওমেন্স টিম ছিল ওই টিমগুলোও একাডেমি জুড়ে ছিল। তাই আমার দরকার যে সত্যি কথা, আপনার যদি প্লেয়ার বার করতে হয় আপনার এখানে ডোমেস্টিক ক্রিকেটটা আগে চালাতে হবে, ডোমেস্টিক টুর্নামেন্টগুলো, ডোমেস্টিক লিগগুলো আগাতে হবে, এবং আপনার ভালো ফ্যাসিলিটিস দিতে হবে ছেলেদেরকে। ভালো না হোক, এক্সেপশনাল না হোক, অবশ্যই মাঠ দিতে হবে যেই মাঠে ছেলেরা প্র্যাকটিস করবে। আমরা কোথা থেকে এসেছি, আমরা আসলে খোলা মাঠে, এই যে এমসি কলেজের এই মাঠে, এই পাকাতে আমি প্র্যাকটিস করি। আজকে রাজিন সালে হয়েছে, অলোক কাপালি হয়েছে, এনামুল হক জুনিয়র হয়েছে, তো তাপস বৈশ্য হয়েছে। আমি জানি এখানে কি প্র্যাকটিস, এখানে অনেক আমার মেহনত আছে, অনেক ঘাম ছিল এই মাঠে। তো এরকম মাঠ খুবই জরুরি, ফ্যাসিলিটিস জরুরি। তো এইটা যারা এখন চেঞ্জ হয়েছে, আমি মনে করি যে দেশ চেঞ্জ হয়েছে, কমিটি চেঞ্জ হচ্ছে, এবং যারা আছেন পৃষ্ঠপোষকতায় তারা যদি অবভিয়াসলি তারা যদি আসেন এগিয়ে, এবং যারা ভালো পৃষ্ঠপোষকতায় আছেন, যারা আমি মনে করি ভালো স্পন্সর বা যে ভালো ওনার বিভিন্ন টিমের আছে, ওইখানে আপনি ব্যক্তি চিন্তা না করে, ও কোন দলের বা এই কোন দলের, এই চিন্তা না করে ওই ছেলেটা, ওই মানুষগুলোকে যদি আনতে পারেন, আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক ভালো হবে। ভাইয়া শেষ প্রশ্ন আসবো। অবশ্যই আপনি যদি দেখেন বাংলাদেশ টেস্ট ক্রিকেট এখন পর্যন্ত স্ট্রাগল করছে, আর আপনি যদি বলেন যে টপ অর্ডার, যদি টেস্ট ক্রিকেট না, আপনি টি-20 থেকে শুরু করে ওডিআই থেকে এখন আমরা স্ট্রাগল করছি। আমরা এখনও তামিম ইকবাল, একটা ভালো তামিম ইকবাল পাচ্ছি না। এখন আমরা তামিম ইকবালকে নিয়ে চিন্তা করতেছি, এটা হওয়া উচিত না, কারণ তামিম ইকবালের ব্যাকআপটা আমাদের আরও আগে রেডি করা উচিত ছিল, এবং যেই প্লেয়ারটাকে নিয়ে টেস্ট ক্রিকেট চিন্তা করবেন ডেফিনেটলি আপনি ওই প্লেয়ারটাকে নিয়ে শর্টার ভার্সন কখনোই চিন্তা করা উচিত না, এবং তাকে একটা গোল দেওয়া উচিত। আমাদের প্লেয়ারদের আসলে সেই গোলটা নাই, কারণ আমার মনে হয় যে আমরা যে ম্যানেজমেন্ট থেকে বা সামহাও বোর্ডে যারা আছেন, এখন ইদানিং যারা সিলেক্টররা আছেন কাজ করছেন, বাট বিগত দিনে ওই প্লেয়ারটাকে গোল দেওয়া হয় না, যে তোমার টার্গেটটাই টেস্ট ক্রিকেট, তুমি টেস্ট ক্রিকেট খেলবে, এতটুকুই তোমার দরকার, এবং তুমি যতটুকু প্র্যাকটিস করা দরকার, যতটুকু ফ্যাসিলিটিস দরকার আমাদের থেকে নিয়ে যাবে। তো আমার মনে হয় যে এটা খুব জরুরি, এবং টেস্ট মাইন্ডেড ক্রিকেট প্লেয়ার আপনাদের মেক করাটা খুবই জরুরি, এবং আমরা ওই প্লেয়ার রেডি করতে এখনও পারি নাই, এটা সত্যি কথা। এটা আমাদের ব্যর্থতা আমি মনে করি অ্যাজ এ কোচ হিসেবে, এবং আমরা মনে করি যে আগামীতে যদি আমাদেরকে বোর্ড সাহায্য সহযোগিতা করে ঠিকভাবে, এবং আমাদেরকে চালানোর জন্য সেই ক্ষমতা বলেন বা কাজটা দেওয়ার জন্য করেন, তাহলে আমরা মনে করি যে আমরা সেই টেস্ট প্লেয়ারটা বেশি দিন না, ইনশাআল্লাহ আমরা টপ অর্ডার করতে পারবো। সাম্প্রতিক উত্থানগুলোকে কিভাবে দেখছেন, বা আরো আসবেন কিনা এরকম আগ্রহী হবেন কিনা আরো কেউ? অবশ্যই, এটা তো একটা ভালো লক্ষণ আমি মনে করি, এটা ভালো দিক। আমি মনে করি যে সামনে আরও কিছু ন্যাশনাল প্লেয়াররা আসবে। আমি মনে করি যে হান্নান সরকার আসবে, ওর ইচ্ছা আছে, আব্দুর রাজ্জাক রাজ, ওর ইচ্ছা আছে, নাফিজ ইকবাল আবার জয়েন করেছে বিপিএল এর ব্যাটিং কোচ হিসেবে। তো এটা আমি মনে করি অনেক ভালো দিক। কে কোন জায়গায় ন্যাশনাল টিমে কাজ করবে এটা বড় ফ্যাক্টর না, ইম্পর্টেন্ট হলো যে আপনি দেশের হয়ে কাজ করতেছেন কিনা, আপনি রুট লেভেলে কাজ করতেছেন কিনা, রেডি করতে পারতেছেন কিনা প্লেয়ার। তো আমরা সবাই মিলে যে বিভিন্ন জায়গায় কাজ করে প্লেয়ার রেডি করতে পারি, তাহলে এটা আমি মনে করি যে আমাদের জন্য অনেক পাওয়া, এবং আমি আগামী মনে করি যে দেশি কোচদেরকে যদি ইনভলভ করা হয়, আপনি আগামীতে অনেক ভালো প্লেয়ার ইনশাল্লাহ পাবেন।